হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। দেখো, আজকের ক্লাসটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এই ক্লাসেও আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে কিছু বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ এখন চলছে, তোমরা সবাই জানো। যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি অবশ্যই করে নিও। তোমাদের পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার প্রবল সম্ভাবনা, তো সেই মতো তোমরা সবাই সিরিয়াসলি পড়াশোনা করো আর এই ক্লাসগুলিকে কন্টিনিউ ফলো করবে, কারণ এখানে আমি তোমাদের নিয়মিত বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। তো তোমরা সবাই ক্লাসগুলোকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, অপু চরিত্রটির সৃষ্টিকর্তা কে? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ডিতে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সেখানেই আমরা এই অপুর চরিত্রটি দেখতে পাই। সে অপু হচ্ছে ভাই ছিল আর তার দিদি ছিল কি না, দুর্গা। তো অপু দুর্গা এই দুই ভাই বোন নিয়েই ওই বিখ্যাত যে উপন্যাসটা মূলত লেখা হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত কে করেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি শাহজাহান। অ্যান্সার অপশান সি ইলতুৎমিশ। এই কুতুব মিনার যে যদি বলা হয় যে শুরু কে করেছিলেন, তখন আমাদের অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক, আর শেষ করেন ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভিভিপিএটি এর পুরো নাম কি? অপশান এ ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল, অপশান বি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল, অপশান সি ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্যালি, অপশান ডি ভোটার ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট ট্রেইল। দেখো, আমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে আলোচনা করছি, তো সেগুলো তোমাদের অন্যান্য পরীক্ষার জন্যও কাজে লাগবে। আর সেই জন্য এগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে বা শুনবে এবং খাতায় অবশ্যই নোট করে নিও। আর ক্লাসটিকে যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এর আগেও আমরা অনেক ক্লাস করে নিয়েছি, তোমরা যারা সেগুলোকে মিস করে গেছো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। সেখানে প্রিভিয়াস ইয়ার্সেরও কোশ্চেন পাবে বা আনসার পাবে, সেগুলো সেখান থেকে দেখে নিও। তো দেখো, এখানে অ্যান্সার হবে আমাদের অপশান এ ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল। এটি একটি মেশিন। এই মেশিনটা কি করে না, এর কাজটা কি, কোনো ভোটার যখন ভোট দিচ্ছে তার ভোটটাকে নিশ্চিত করে যে সঠিকভাবে দিল কি না সেটা নিশ্চিত করার জন্য একটা স্লিপ তৈরি করে, যে স্লিপটা 7 সেকেন্ডের জন্য দেখা যায়, তারপরে ওটা একটা সিল করা বাক্সের মধ্যে গিয়ে জমা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 76-এর মন্বন্তরের সময় গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ভ্যালিভার্ট, অপশান সি ভেরেলস্ট, অপশান ডি কার্টিয়ার।
অ্যান্সার অপশান ডি, কার্টিয়ার। আর এই যে এই কার্টিয়ার, ইনি ছিলেন 1769 থেকে 1772 সাল পর্যন্ত এই দায়িত্বে। এবং রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের পর বাংলার প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দক্ষিণ গোলার্ধে বড়দিন কখন পালন করা হয়? অপশান এ শীতকাল, অপশান বি শরৎকাল, অপশান সি বসন্তকাল, অপশান ডি গ্রীষ্মকাল। এখানে অ্যান্সার হবে অপশান ডি, গ্রীষ্মকাল। এই সময় যেটা হয় না, সূর্য রশ্মিটা দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, সেটা হয় 22শে ডিসেম্বর। এই জন্য এই দিন সবচেয়ে এই সময় দিনটা সবচেয়ে বড় হয় আর রাতটা হয় সবচেয়ে ছোট। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোন কেন্দ্রীয় মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করলেন? অপশান এ শিবরাজ সিং চৌহান, অপশান বি রাজনাথ সিং, অপশান সি নীতিন গডকরি, অপশান ডি ভূপেন্দ্র যাদব। অ্যান্সার অপশান সি, নীতিন গডকরি। এই নীতিন গডকরি ইনি সম্প্রতি এই যে ক্যাশলেস ট্রিটমেন্ট বা নগদহীন যে বিনামূল্যে বা নগদহীন চিকিৎসা, এটা চালু করেছেন। এটি দুর্ঘটনার তারিখ থেকে 7 দিনের জন্য 1.5 লক্ষ টাকার এই চিকিৎসাটা তারা বিনামূল্যে বা নগদহীনভাবে পাবে যে কেউ দুর্ঘটনাগ্রস্ত হলে। নেক্সট কোশ্চেন নম্বর 7, আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ কোয়েম্বাটোর, অপশান বি রাঁচি, অপশান সি নিউ দিল্লি, অপশান ডি সিমলা। অ্যান্সার অপশান এ কোয়েম্বাটোর। এইখানে আখ গবেষণা কেন্দ্রটি 1912 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, গোয়ার সরকারি ভাষা কি? অপশান এ হিন্দি, অপশান বি মারাঠি, অপশান সি কোঙ্কনি, অপশান ডি ইংরেজি। অ্যান্সার অপশান সি কোঙ্কনি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, ভারত ও কোন দেশের যৌথ বিশেষ বাহিনীর মহড়া খঞ্জর 12 এর দ্বাদশ সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে? অপশান এ আফগানিস্তান, অপশান বি কিরগিজস্তান, অপশান সি মালয়েশিয়া, অপশান ডি ইন্দোনেশিয়া। অ্যান্সার অপশান বি কিরগিজস্তান। এটি 2025 সালের 10th মার্চ থেকে 23rd মার্চ পর্যন্ত এই মহড়াটা হয়েছিল। এই মহড়াটা এটি একটা বার্ষিক প্রশিক্ষণের একটা মহড়া। এটি মূলত দুটি দেশের মধ্যে যে সামরিক সহযোগিতা সেটিকে দৃঢ় করে। এর মূল উদ্দেশ্য ছিল যে শহর এবং পার্বত্য অঞ্চলে সন্ত্রাস বিরোধী এবং বিশেষ বাহিনীর অপারেশন অভিজ্ঞতা এবং সেরা অনুশীলন বিনিময় করা।
নেক্সট কোশ্চেন নম্বর 10, দি জঙ্গল বুক কে লিখেছেন? অপশান এ কুলদীপ নায়ার, অপশান বি লুই ক্যারল, অপশান সি সিডনি শেলডন এবং অপশান ডিতে বলেছে রুডইয়ার্ড কিপলিং। অ্যান্সার অপশান ডি রুডইয়ার্ড কিপলিং। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া যারা ক্লাসটিকে এখনও লাইক করনি অবশ্যই লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর এরকম ক্লাস এর পরেও আমি তোমাদের জন্য প্রোভাইড করব, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে এরকম ক্লাস সবার প্রথমে দেখার জন্য। আজ আমাদের এই কোশ্চেনগুলো ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট দিন আবারও এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই তাহলে আমরা শেষ করছি।